দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাই আমার চ্যানেলে। এই চ্যানেলটির নাম পম্পা স্টাডি সেন্টার। আমি পম্পা দাস। আমি ইতিহাস ভূগোল বাংলা ক্লাস 8, 9, 10 পড়িয়ে থাকি এবং এখানে কনসেপ্ট ক্লিয়ার করে দিই। দেখো, সঙ্গে সঙ্গে আমি নোটসও দিয়ে থাকি যাতে পড়াশোনার কাজটা খুব সহজে হয়ে যায়। বাজারে প্রচুর সহায়িকা আছে, কোশ্চেন অ্যান্সারের বই আছে, তার মানে এইটা নয় যে কিন্তু সহজে সব কিছু মুখস্থ হয়ে যাবে। যখন তুমি পরীক্ষা সেন্টারে গিয়ে উপস্থিত হবে এবং পরীক্ষা দিতে থাকবে তখন কিন্তু তোমার কাছে এই বইগুলো থাকবে না, তোমাকে মেমোরিতেই সব কিছু স্টোর করে নিতে হবে। এবং সেটা কিভাবে হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হবে। আর যদি তুমি মেমোরি রিকল করতে পারো এবং পরীক্ষার খাতায় লিখতে পারো তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো হবে, নচেত নয়। দেখো, আমার কিছু শর্ট ভিডিও আছে এখানে, এই চ্যানেলেই শর্ট ভিডিও দেওয়া আছে। শর্ট ভিডিওগুলো দৈনন্দিন কিছু কাজকর্ম, কিছু ঘোরা বেড়ানো এবং কিছু শখ প্যাশান সমস্ত কিছু নিয়ে দেয়া আছে। উদ্দেশ্য একটাই যে পড়াশোনা করতে হয়, মনটা যদি ভালো থাকে তো পড়াশোনা ভালো হয়। সেই জন্য যদি মন ভালো থাকে তাহলে পড়াশোনার কাজ কিন্তু খুব সহজে হয়ে যায়। যদি মন খারাপ থাকে, পড়াশোনা করতে ইচ্ছা করছে না, তখন আমার শর্ট ভিডিওগুলো দেখতে পারো। সেখানে বিভিন্ন জিওগ্রাফিক্যাল ব্যাপার, যেমন ঝর্ণা, জলপ্রপাত, বিভিন্ন ভিউ দেয়া আছে, বিভিন্ন রকমের জায়গার ভিউ দেয়া আছে এবং অনেক কিছু দেয়া আছে যেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। পাশাপাশি শর্ট কিছু ভিডিও দেয়া আছে যেটা এক্সাম্পল থ্রু, স্যাম্পল হিসেবে তুমি দেখে নিতে পারো যে এখানকার ভিডিও কেমন হয় এবং কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কি না সেটা কিন্তু দেখার উদ্দেশ্য। প্রথম যেটা হচ্ছে তোমার বিষয়ভিত্তিক ধারণা স্পষ্ট হচ্ছে কি না। বিষয়ভিত্তিক ধারণা যদি স্পষ্ট না হয় তাহলে কিন্তু ভিডিও দেখার কোনো মানেই নেই, তাহলে কিন্তু মনেও থাকবে না। আর পরীক্ষা সেন্টারে গিয়ে সেগুলো তো মনেই পড়বে না। সেই কারণে ইতিহাস আমি যথাসম্ভব চেষ্টা করেছি গল্পের মাধ্যমে বুঝিয়ে দিতে। গল্পের মাধ্যমে যদি পড়তে থাকো এবং নোটসগুলো যদি স্মার্ট ওয়েতে তৈরি করতে থাকো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা সেন্টারে সেগুলো মনে পড়ে যাবে। আসছি বিষয়বস্তুতে। সপ্তম অধ্যায়, ইতিহাসের সপ্তম অধ্যায়ে আছে 20 শতকের নারী, ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। দেখো, নারী আর ছাত্রদের আন্দোলন প্রসঙ্গে বলি, যেমন তুমি ষষ্ঠ অধ্যায় পেলে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে শ্রমিক কৃষক আন্দোলন, বা অহিংস অসহযোগ পর্বে শ্রমিক কৃষক আন্দোলন, আইন অমান্য পর্বে শ্রমিক কৃষক আন্দোলন এবং ভারত ছাড়ো পর্বে শ্রমিক কৃষক আন্দোলন। ঠিক এইখানেও 4টে সেক্টর ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব, আইন অমান্য অহিংস অসহযোগ আন্দোলন পর্ব, আইন অমান্য আন্দোলন পর্ব এবং ভারত ছাড়ো আন্দোলন পর্ব। সেক্ষেত্রে আমার সাজেশান হচ্ছে এই 4টে যে সেক্টর রয়েছে, এই 4টে সেক্টরে যদি তোমার চেনা পরিচিত যাদের নাম শুনেছ এমন কোনো বিশিষ্ট নারী বা ছাত্র সমাজের নাম যদি মনে রাখতে পারো তাহলে খুব সহজেই এই বিষয়টা তোমাদের আত্মস্থ হয়ে যাবে এবং মনে থাকবে। প্রসঙ্গত আসি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে। দেখো, সরলা দেবী চৌধুরী রানী এখানে সক্রিয় ভূমিকায় ছিলেন। পাশাপাশি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নির্দেশে অরন্ধন ব্রত পালন করেছিলেন মেয়েরা। আর মুকুন্দ দাসের এটা হচ্ছে ফেলে দাও রেশমি চুড়ি, বঙ্গনারী আর পড়োনা, এই গানটা জনপ্রিয় হয়েছিল। এছাড়া কয়েকজন নারীদের কথা, বিশিষ্ট নারীদের কথা বলা হয়েছে, তাদের নাম যদি মনে রাখতে পারো খুবই ভালো হয়। আসছি অহিংস অসহযোগ আন্দোলন পর্বে। এই সময় উর্মিলা দেবী, প্রভাবতী দেবী, বাসন্তী দেবী যারা ছিলেন, উর্মিলা দেবী, বাসন্তী দেবী এরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী এবং ভগিনী ছিলেন। প্রভাবতী দেবী সুভাষচন্দ্র বসুর মা ছিলেন। আচ্ছা, এখানে অ্যানি বেসান্ট এবং আরও কয়েকজনের কথা বলা আছে। এরপরের ভিডিওতে আমি অবশ্যই বলে দেবো বাকি অংশটা।